আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজান ও নামাজের মধ্যবর্তী সময়ে আপনি যদি আল্লাহর একটি পবিত্র নাম ইয়া রাজ্জাক পাঠ করেন, আপনার জীবনে কি ঘটবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। অবিশ্বাস্য পরিবর্তন, অবিশ্বাস্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। আজান এবং নামাজের মধ্যবর্তী সময়ে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে দোয়া কবুলের সময়, অথচ এই সময়টা আমাদের গাফলতির মধ্যে চলে যায়। আপনি যদি আল্লাহর এই মহানামটি ইয়া রাজ্জাকু 21 বার এই মধ্যবর্তী সময়ে আমার নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবে। যত বড় বিপদ আর বাধা হোক, সব বিপদ দূর হবে, আপনার গুনাহগুলো মাফ হবে, অজানা জায়গা থেকে আপনার জন্য রিজিক আসবে, গায়বী সাহায্য দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আজকের এই আমলটি কেউ মিস দিবেন না। ভিডিওটি পরিপূর্ণ দেখে আমলটা শিখে যান এবং ভিডিওটি শেয়ার করে অসংখ্য মানুষের উপকার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই একটি আমলের বদলতে আপনার কপালটা খুলে দেয়। দোয়া করি, নিচে কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থেকে যাবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজান এবং নামাজের মধ্যবর্তী সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটি মিনিটের অনেক বেশি মূল্যবান। তাহাজ্জুদের সময়ে যেমন এক একটি মিনিট সেকেন্ডের অনেক দাম, ঠিক এই সময়টার মধ্যেও এই সময়টা অনেক বেশি মূল্যবান, কারণ এই সময়ে মানুষের প্রতিটা মিনিটে মিনিটে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আজকে থেকে এই মূল্যবান তাসবিহ, মূল্যবান আমল কোনো মা বোন, কোনো ভাইয়েরা মিস দিবেন না ইনশাআল্লাহ। বিশেষ করে যারা বিভিন্ন দুর্দশাগ্রস্ত হয়ে আছেন, অভাবে পড়ে গেছেন, কোনোভাবেই সাহায্য পাচ্ছেন না, আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, বিপর্যস্ত জীবন পার করছেন, তাদের জন্য এ আমল খুবই জরুরি। কিভাবে আমলটা করবেন? প্রথমত উযু করে নেবেন। উযু করার সময় আপনি পবিত্রতার নিয়তে উযু করবেন। তারপরে আপনি জায়নামাজে বসে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাত্র 3 বার দুরূদ পাঠ করে এবার আল্লাহর এই পবিত্র নামটি এক ধ্যানে, এক মনোযোগে আল্লাহর দিকে দিলটাকে ঝুঁকিয়ে পাঠ করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 21 বার পড়বেন। ইয়া রাজ্জাকু পাঠ করার সময় অবশ্যই আপনার দিলে দিলে আপনার মনের আশার কথা আল্লাহর কাছে বলবেন, রিজিকহীনতার কথা বলবেন, আপনার ঘরে গায়বী সাহায্য আসার কথা মনে মনে আল্লাহর কাছে বলতে থাকবেন। আর ইয়া রাজ্জাকু পাঠ করবেন 21 বার। যখন 21 বার পাঠ হয়ে যাবে, এবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু বলার পরে আপনার ওজিফাটি পরিপূর্ণ হয়ে যাবে। এই আমল কতদিন করবেন? 21 দিন করবেন। এর ভিতরে আপনার আশা পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ। আর দোয়া করার সময় আপনি যদি জোহর নামাজের আগে আমল করেন, তাহলে জোহরের নামাজের পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়া রাজ্জাক নামের উসিলায় দোয়া করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহানামের উসিলায় আপনার আশাগুলোকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আবারও পরবর্তীতে আপনাদের জন্য কোনো সহজ দোয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।